আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তার মধ্যে এক নাম্বার হইল বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। 2 নাম্বার কালামুল্লাহ, 3 নাম্বার কুতুবুল্লাহ, 4 নাম্বার আমাকে আপনাকে যে জন্ম দিয়েছেন সে আর কেহ নয়, সে হলো আমার আপনার জনম দুঃখিনী মা। মায়ের মুখের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এখানে অনেক উলামায়ে কেরাম আছে, একবার প্রশ্ন করে দেখবেন, কোন ব্যক্তি যদি তার আপন মায়ের মুখের দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল হজ করার সওয়াব দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, 4টা জিনিসের দিক তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। 1 নাম্বার বাইতুল্লাহ। এই বাইতুল্লাহে যার টাকা আছে সে যাইতে পারবি। আবার অনেকের টাকা আছে কিন্তু যাইতে পারে না, কারণ কি আল্লাহ তার টাকাকে কবুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কালামুল্লাহ। এই কালামুল্লাহ তো আমার ঘরের তাকিয়ায় পড়ে আছে। মসজিদে গেলে মসজিদের তাকিয়ায় কোরআন পাওয়া যায়। ও ভাই, বলতে পারেন আমি তো কোরআন পড়তে পারি না, কোরআন ধরলে আমার লাভ কি, বেনিফিট কি, কল্যাণ কি, মঙ্গল কি? খুব খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মহব্বত করলেও বান্দার গুনাহকে মাফ করে দেয়। কোরআনকে ভালোবাসলেও আল্লাহ গুনাহকে মাফ করে দেয়। ও ভাই, আপনি যদি জোহরের সালাত আদায় করার জন্য মসজিদে গেছি, এমন সময় দেখতেছি এখনো জামাতের 4-5 মিনিট বাকি আছে, এই সময়টুকু যদি আপনি কাজে লাগাইতে পারি, কোরআনটা ধরবো,